ঐতিহাসিক নির্বাচন এবং ঐতিহাসিক ভোট, এবং আমার জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমার এই ৩৩ বছর বয়সে জাতীয় নির্বাচনে কখনো ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এটি আমার জাতীয় নির্বাচনে প্রথম ভোটে অংশগ্রহণ। নিজেও ভোট দিয়েছি এবং নিজে প্রার্থী হয়েছি। 2019 সালে 28 বছর পরে ডাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছিলাম, প্রার্থী ছিলাম। কিন্তু দুর্ভাগ্য যে সেদিন আমি আমার ভোট দিতে পারিনি, বাট আমি ভিপি হয়েছিলাম। আজকে জাতীয় নির্বাচনে আমি আমার যেই কেন্দ্রে ভোটার, সেখানে আমি ভোট দিয়েছি। আর পরিবেশের দিক থেকে বলতে গেলে যে এখানে গত 4-5 দিন ধরে পরিবেশের একটা চরম অবনতি। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী কর্তৃক আমার প্রার্থীদের বাসা বাড়িতে অগ্নিসংযোগ, অফিসে অগ্নিসংযোগ, হামলা মামলা এবং প্রশাসনের একটা প্রশ্নবিদ্ধ ভূমিকা আমি লক্ষ্য করেছি। গতকালকে রাতে আমার প্রধান নির্বাচনী এজেন্ট, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আসলে অনেকক্ষণ কার্যত আটকে রাখা হয়েছিল কোনো কারণ ছাড়াই। আমাদের নেতাকর্মীদের উপর আক্রমণ হচ্ছিল, হামলা করা হয়েছে এবং চরকাদল চরবিশ্বাসে কার্যত একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, কারণ ওটা আমার এলাকা, সেজন্য। দ্বিতীয়ত, এই গলাচিপা 10 মিনিটে গত কয়েকদিনে অনেকগুলো ঘটনা ঘটেছে, যেগুলো আমি আসলে ভোটের আগে প্রকাশ করতে চাইনি। আমি সমস্ত ঘটনায় তথ্য প্রমাণ সহকারে জাতির সামনে উপস্থাপন করব। আমি এখনো দেখছি যে প্রশাসনের ভূমিকাটা কি। এখানে স্বতন্ত্র প্রার্থী জনাব হাসান মামুন, ওনার স্ত্রী একজন যুগ্ম সচিব, এবং তারা যে আমলে নিয়োগ পেয়েছেন সে আমলে কোন জায়গা থেকে লিস্ট আসতো সেগুলো সবাই জানেন। বিতর্কিত প্রক্রিয়ায় নিয়োগ পাওয়া একজন অফিসার এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য জুনিয়র অফিসারদের উপরে চাপ প্রয়োগ করা, বিভিন্নভাবে প্রশাসনকে ব্যবহার করা, এবং আমাদের এখানে আমি দেখেছি পুলিশ এবং বিশেষ করে রিটার্নিং কর্মকর্তার একেবারেই একটা নিষ্ক্রিয় ভূমিকা এবং কিংকর্তব্যবিমূঢ় ভূমিকা। এটা নির্বাচনী পরিবেশটাকে আরো অবনতি করেছে। আমি জানি না আসলে আজকে শেষ পর্যন্ত নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় কিনা।